বর্তমানে এই অবস্থায় বাজারের বাস্তব পরিস্থিতি কি, এবং এই যে একটা নেক্সাস জানা যাচ্ছে কারা করছে এই ধরনের এই জাল ওষুধ, এই ধরনের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা, এগুলো ক্রিমিনাল অফেন্স, শাস্তি হওয়া উচিত, হচ্ছে না কেন? না, হচ্ছে না কেন এটা একটা বিরাট বিষয়, কিন্তু প্রথম কথা হচ্ছে এখন জালি সব জায়গায় হয়ে গেছে, সর্বত্র। ওই জন্য মানুষ বিষটা খেয়েও বেঁচে যাচ্ছে, কারণ বিষটার মধ্যেও জালি হচ্ছে। তো ঘটনাচক্রে হচ্ছে আজকে কেন হচ্ছে না, এর পেছনে হচ্ছে যে কোনো জালি ব্যবসায়ের পেছনে কোনো না কোনো রাজনৈতিক মদত থাকে। তা না হলে এদের এত সাহস হয় না যে আমি জালি ওষুধ করব, জালি ওষুধ ডিস্ট্রিবিউট করব, বিক্রি করব মানুষের কাছে। তোর সমস্যাটা হচ্ছে এদের পেছনে বড় মাথা আছে, এবং এই মাথাগুলো একটাই হচ্ছে বড় বড় টাকা দিয়ে পুষে রেখেছে কিছু রাজনৈতিক দলকে। তো তারা যদি কিছু না করে তখন কিছু আর করা সম্ভব না। আপনি পুলিশ তো নিজে কিছু করে না, পুলিশ নিজের হাতে করছে, পুলিশ একেবারে স্বাধীন, পুলিশ স্বাতন্ত্রতা পেয়েছে, এটা আজ অব্দি আমি 40 বছরেও দেখিনি। সুতরাং সেখানে পুলিশকে করতে হবে কাজটা। পুলিশের কাছে ইন্টেলিজেন্স নেই বললে ভুল হবে, ইন্টেলিজেন্সটা নিয়েও পুলিশও মাঝখানে একটু মানে আমোদ প্রমোদে বসে যাচ্ছে, রাজনৈতিক দলদের কথাটা শুনছে। সুতরাং বলার লোক অনেকে আছে, নালিশ জানানোর লোক অনেকে আছে, কিন্তু একটাই বিষয় নেই, সেটা হচ্ছে যে করবে, আইন প্রণয়ন যে করেছে, আইনটা যেটা যে মানে বাস্তবায়ন করবে সেটার দায়িত্ব যাদের, তারা কিন্তু ঘুমিয়ে বসে আছে। আর কোয়ালিটি কন্ট্রোল, আমি যা শুনছিলাম কয়েকটা চ্যানেলের খবর, তাতে তো ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, নিধিরাম সর্দার, তাদের একটা গাড়ি পর্যন্ত নেই গিয়ে ইন্সপেকশন করার, গাড়িটা ভাড়া নিতে হয়। তার যেখানে 40টা লোক থাকার কথা সেখানে 4টে লোক কাজ করছে। তো এই হচ্ছে আমাদের ঘটনা। এই ফাঁক ফোকরগুলো, বিভিন্ন জালিয়াতিগুলো যারা রয়েছে তারা এই সুযোগটা পাচ্ছে। এবার আপনাকে একটা মানে উদাহরণ দিই, আজ ভারতবর্ষের ভেতরেও যেরকম জালি কারবারি হচ্ছে, ভারতবর্ষ থেকে এমন ওষুধ বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে ভারতবর্ষ কিন্তু একটা জালিয়াতির ক্যাপিটাল হয়ে যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল ক্যাপিটাল শুধু না, ফার্মাসিউটিক্যালে জালিয়াতির ক্যাপিটালটাও ভারতবর্ষ হয়ে যাচ্ছে। আজকে আফ্রিকায় বলতে পারেন, আফ্রিকায় উগান্ডা থেকে শুরু করে টানজানিয়া, ঘানা, নাইজেরিয়া, এই 4টে জায়গায় যদি দেখেন ট্যাপেন্টডল বলে একটা ব্যথার ওষুধ দেওয়া হতো, এখন সেই জায়গায় মানে মাসল রিল্যাক্সেন্টের কাজ করে এটা, সেই ওষুধ খেতে খেতে অ্যাডিকশন হচ্ছে আফ্রিকান দেশে, এবং তার উদ্যোগ মানে উৎসটা কোথায়, সেটা ভারতবর্ষের মহারাষ্ট্রে অ্যাবিও ফার্মা। এটা আমি বলছি না, চ্যানেলটার নাম বলছি না, আন্তর্জাতিক একটা চ্যানেলে সেই জায়গায় তারা 1 মাস ধরে তারা কাজ করেছে, বিভিন্ন দেশে ঘুরেছে, তারা কিন্তু এই খবরগুলো বার করেছিল। কিন্তু আজকে ভারতবর্ষ সেখানে কতটা কাজ ছিল যে আমাদের দেশ থেকে জাল ওষুধ বেরোচ্ছে, এটা তো একটা দেশের বদনাম। আমাদের দেশ যদি গিয়ে পাকিস্তানকে একটু উড়িয়ে দিতে পারে, আমি যেরকম খুশি হই, আবার সেরকম জাল ওষুধ যদি তৈরি করি আর বিভিন্ন দেশে ওটা পাচার হয়, সেটা কিন্তু আমার মাথা হেট হয়ে যায় একজন দেশবাসী হিসেবে। তো সুতরাং এখানে যে জাল ওষুধটা বলছেন, কেউ বড় মাথা, কেউ ছোট মাথা, কেউ বড় মাছ, কেউ ছোট মাছ, কিন্তু আছে বড় এই মাছগুলোর মধ্যে জালিয়াতির কারবার চলছে, এবং এটা একটা প্রক্রিয়া, এটার মধ্যে একটা চেন আছে, এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা ভাঙবে কে? আমেরিকাতে যেরকম আর্মস লটা ভাঙতে পারছে না, কারণ সেখানে সিন্ডিকেট আছে। 8 বছরের 12 বছরের ছেলে গিয়ে গুলি করে 2টো বন্ধু উড়িয়ে দিচ্ছে। সুতরাং একই জিনিস ভারতবর্ষে হচ্ছে, সিন্ডিকেট কাজ করছে, সিন্ডিকেটের ওপর কিছু নেই। তো সেখানে যতক্ষণ না সিন্ডিকেটের থেকে স্বচ্ছতা হয় যে আমরা বাবা মানুষকে জাল ওষুধটা দেবো না, আমরা মানুষকে খারাপ কিছু পথে নিয়ে যাব না, আমরা মানুষকে মেরে ফেলবো না, ততক্ষণ আমরা তাহলে ঠিক হবে। তা না হলে এই অবস্থা, যদি এই কদিন খবরটা এসছে, এই খবরটা মাঝে মাঝে আসবে, এই খবরটা যখন অন্য খবর থাকবে না তখন এই খবরটা আসবে, কিন্তু যখনই যুদ্ধক্ষেত্র কিছু একটা তৈরি হবে তখন এই খবরগুলো চেপে যাবে। এটাই ঘটেছে। কিন্তু জাল ওষুধ বহুদিন ধরে হচ্ছে, এটা একদিনে নয়,
তো কিন্তু কারা করবে? কখনো রাজনৈতিক নেতাদের করতে হবে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, পুলিশ ফোর্সকে করতে হবে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। তারা যদি ঘুমিয়ে মানে চোখ বুঝে থাকেন, জেগে থাকেন, তাহলে তো আর আমার কিছু বলার নেই, কেউ এটা করা সম্ভবই হবে না।